আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার গত ভিডিওতে আপনারা জানতে পেরেছেন ওয়ার্ডের এই লেআউট অপশনটা থেকে কিভাবে বিভিন্ন কাজ করতে হয়, পেজের লেআউট কিভাবে সেট করতে হয়। তো আজকের পরবর্তী ভিডিওতে আমি এই হোম ট্যাবের যত ফাংশন আছে এগুলো কিভাবে কোনটা কাজ করে, কিভাবে কি ব্যবহার করতে হয়, এগুলোর ব্যাপারে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো ভিডিওটা শুরু করছি এখন। প্রথমে আমি সাপোজ একটা লাইন টাইপ করলাম। যেমন আমি এখানে টাইপ করলাম মাই নেম ইজ শাকিল। তো আমি যদি চাই এইটার লেখাগুলোর অক্ষরগুলোর সাইজ একটু বড় হবে, তাহলে আমি এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করব। যেমন আমি এখন 22 করে দিলাম ফন্ট সাইজ এটা। তারপরে যদি আমি এই যে ফন্ট দেখা যাচ্ছে লেখার স্টাইল, এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই অপশনটা ব্যবহার করে ফন্ট চেঞ্জ করতে পারবে। এখানে অনেক অনেক ফন্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। তবে ফর্মাল কাজের জন্য টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে ওটা ইউজ করা ভালো। তো সাপোজ আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, বা একটু লাইট ফন্ট সিলেক্ট করে তাহলে বোঝা যাবে। এবার মনে করুন আমি চাচ্ছি যে লেখাগুলো একটু মোটা হবে, বোল্ড, তাহলে এই বিতে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন লেখাগুলো মোটা হয়ে গেল। আবার ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। এরপরে যদি চাই আমি লেখাগুলোকে ইটালিক টাইপের বাঁকা করব, তাহলে আমি এই অপশনটা ক্লিক করব, তাহলে লেখাগুলো বাঁকা হয়ে শো করবে। তারপরে সাপোজ এটা যদি কোনো হেডিং হয়, হেডলাইন, তাহলে এটা নিচে আন্ডারলাইন দিতে চাইতে পারেন আপনারা। তো সেটার জন্য এটা প্রেস করব, তাহলে লেখাটা আন্ডারলাইন চলে আসবে। লেখাটা যদি কোনো কারণে কেটে দিতে চান, অনেক সময় এরকম এক্সাম্পল দেখা যায়, তাহলে ABC, এটাকে বলা হয় স্ট্রিক থ্রো। এটা দিয়ে এভাবে লেখাটা কেটে দেওয়া যায়, মানে আপনি বোঝাতে পারেন এই জিনিসটা বাদ হয়ে গিয়েছে আপনার ডকুমেন্টে। তারপরে আরো কিছু জিনিস রয়েছে, যেমন মনে করেন পানির রাসায়নিক সংকেত কি আমরা জানি H2O। আবার এটা কোনো রেস্টুরেন্ট না। তো এই টুটা তো এইচের নিচে থাকে, কিন্তু এখানে পাশে চলে এসেছে। তো আমি নিচে নেওয়ার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে এটা সাবস্ক্রিপ্ট, এই বাটনটা ক্লিক করব। এটা করলে H2O বইতে যেরকম লেখা থাকে সেরকম হয়ে যাবে। তারপরে আমরা সাপোজ কোনো ম্যাথ করার সময় 25 ইকুয়াল টু কত, 5 স্কোয়ার, কিন্তু এখানে কি স্কোয়ার হলো, এটা তো 52 হয়ে গেল। তো আমি যদি এই 2টাকে স্কোয়ার হিসেবে দেখাতে চাই, তাহলে এই পাশের এটাতে ক্লিক করবো সুপারস্ক্রিপ্ট, তাহলে এটা 5 স্কোয়ার হয়ে যাবে। এবার সাপোজ আমি কোনো হেডলাইন লিখতে চাই, তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে হেডিং, এই অপশনগুলো ইউজ করা যায়। যেমন এখান থেকে টাইটেল আমরা ব্যবহার করতে পারি, মাই ওয়ার্ড টিউটোরিয়াল। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টাইটেল, সাবটাইটেল লেখার বিভিন্ন ধরনের স্টাইল সিলেক্ট করতে পারবেন। এগুলো কিন্তু হেডিং তো সাধারণত পেজের মাঝখানে থাকে, তো সেটা আমরা কি করব, সেটার জন্য এই যে অংশটা আছে এখানেই কাজ করতে হবে। এখানে অ্যালাইন লেফট দেওয়া আছে, আমরা অ্যালাইন সেন্টার করে দেব, তাহলে লেখাটা মাঝে চলে যাবে।
তারপরে আরেকটা জিনিস দেখাই অ্যালাইনিং এর ব্যাপারে। সাপোজ আমি এরকম করে অনেকগুলো লাইন টাইপ করলাম, এটা এরকম না, আমি কিছু টেক্সট কপি করে এনেছি, সাপোজ এটা এখানে পেস্ট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো বাম দিকে সোজাভাবেই আছে, কিন্তু ডান দিকে সব জায়গায় সমানভাবে স্পেস নেয়নি। তো এটা ঠিক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করব, তারপর এই যে অপশনটা জাস্টিফাই, এটাতে ক্লিক করব। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো বাম দিকেও যা জায়গা নিয়েছে, ডান দিকেও তাই জায়গা নিয়েছে। বই পড়ার সময় আপনারা যে ধরনের টাইপিং দেখতে পান। দেন সাপোজ আপনারা এই লেখাটাকে সিলেক্ট করে এই লেখাটাকে হাইলাইট করতে চান, তাহলে এই বাটনটাতে ক্লিক করলে এখান থেকে আপনি লেখাগুলোকে হাইলাইট করতে পারবেন। আর আপনি মনে করেন কোন লেখার ফন্ট কালার চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করে লেখাটার কালার চেঞ্জ করতে পারেন। যতটুকু কালার চেঞ্জ করবেন ততটুকু সিলেক্ট করে এখানে ক্লিক করলেই হবে। তাছাড়া এখানে আরো কিছু অপশন আছে, যেমন এখান থেকে লেখার শেডিং সেট করা যায়, পিছনে কোনো শ্যাডোর মতো থাকবে, ব্যাকগ্রাউন্ড আর কি, এই টাইপস। এটা অনেকটা হাইলাইটের মতোই, তবে হাইলাইট হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি। তারপর আপনি কোনো লাইনের বর্ডার দিতে চাইলে এখান থেকে বর্ডার সিলেক্ট করতে পারেন এভাবে। মনে করেন আপনি কোনো কাজ ভুলে করে ফেলেছেন, তো সেইটা আমরা কারেকশনের জন্য যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জেড, এটা ক্লিক করব কিবোর্ড থেকে। তো কন্ট্রোল জেড ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যে সিরিয়ালে কাজগুলো করেছেন তার উল্টা সিরিয়ালে সেগুলো ডিলিট হতে থাকবে। যেমন আমি এখন কন্ট্রোল জেড প্রেস করতে থাকতেছি, আপনারা দেখতে পারবেন একটা একটা করে জিনিস আগের মতো হতে থাকবে। কন্ট্রোল জেড একবার প্রেস করাতে লেখাগুলো চলে গেল, আবার কন্ট্রোল জেড প্রেস করলাম, তাহলে আমি যে 2 লাইন এন্টার চাপ দিয়েছিলাম সেটা নিচে নেমে আসলো। আবার কন্ট্রোল জেড প্রেস করাতে এই লেখার বর্ডারটা চলে গেল। এবার মনে করুন আপনারা কোনো লিস্ট বানাতে চান, যেমন ধরলাম ফ্রুটস। তো এটা যদি এমন হয় যে 1 2 3 দিয়ে পাশাপাশি লিখবো, তাহলে সেটা অনেক ভালো হয় না। তো সেটার জন্য আমরা এই যে এখান থেকে বুলেটস অপশনটা ক্লিক করতে পারি। বিভিন্ন ধরনের বুলেট আছে, এখান থেকে করলে যেভাবে ডট দিয়ে পাশাপাশি লেখাগুলো দেখাবে, এখান থেকে করলে 1 2 3 দিয়ে লেখাগুলো আসবে। তো বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো আমরা রোমান অপশনটা সিলেক্ট করলাম, ফ্রুটস, অরেঞ্জ। নিচের লাইনে আসার জন্য একবার এন্টার প্রেস করতে হবে। অরেঞ্জ, অ্যাপেল, গ্রেপ। এভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের লিস্ট ক্রিয়েট করতে পারেন।
some names of fruits. এখন মনে করুন আপনার কাছে অনেক বড় একটা ডকুমেন্ট আছে, আপনি সেই ডকুমেন্টের মধ্যে কোনো একটা ভুল হয়েছে, আপনি সেই ভুলটাকে খুঁজে বের করে সেটাকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে চান, তাহলে সেটা আমরা কিভাবে করব? এই যে ফাইন্ড রিপ্লেস এই অপশনটা থেকে করব। রিপ্লেসে আমরা ক্লিক করলাম। এখন আমরা খুঁজবো সাপোজ শাকিল। শাকিল ওয়ার্ডটাকে আমরা আহমেদ দিয়ে রিপ্লেস করব। যেটা দিয়ে রিপ্লেস করব সেটা এখানে লিখতে হবে, যে যাকে রিপ্লেস করব তাকে উপরে লিখতে হবে, এরপর ফাইন্ড নেক্সট এটাই ক্লিক করতে হবে। তাহলে এই যে দেখাচ্ছে যে শাকিল এখানে আছে। এবার এটাকে রিপ্লেসে ক্লিক করলে এটা আহমেদ দিয়ে রিপ্লেস হয়ে গেল। যেহেতু ডকুমেন্টে আর কোথাও শাকিল লেখা নেই, তাই উইন্ডোটা ক্লোজ হলো। আর শুধু ফাইন্ড অপশন থেকে আপনারা কিছু চাইলে খুঁজতেও পারেন, যেমন আমি ওয়াটার লেখাটাকে খুঁজলাম, তাহলে এখানে শো করবে ওয়াটার কোথায় কোথায় আছে পেজ নাম্বার সহ। যেমন এটার উপর মাউসটাকে ধরে রাখলে আপনি দেখতে পারবেন এটা পেজ 1-এ আছে। তো এই ছিল মোটামুটি ওয়ার্ডের হোম পেজের হোমের যে মেনুগুলো আছে এটার কাজ। আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এটাতে ক্লিক করলে আপনি এই যে যত হাইলাইট করেছিলাম আমরা, তারপরে এখানে যা সিলেক্ট করবো আর কি, এইগুলাতে ক্লিক করে ইরেজে ক্লিক করলে আমাদের এটা যা ফন্ট সাইজ সেট করা হয়েছিল, তারপরে কালার, যত যা কিছু আছে সব কিছু ডিলিট হয়ে একদম আগের মতো হয়ে যাবে। লেখাটা একদম শুরুতে যেরকম ছিল সেরকম। যেমন এটাকে যদি আমি সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিং দিই, তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা ছোট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।